নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজও সকালবেলায় বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াক করতে। আজও চলে এসেছি লেকে। আমাদের এখানে মর্নিং ওয়াক মানে এই লেক। সব জায়গার থেকে লোক আসে এখানে সকাল সকাল মর্নিং ওয়াক করতে। চারিদিকটা দেখো কত সুন্দর, পুরো গাছপালায় ভর্তি। আর তার মধ্যে কিছু কিছু গাছে ফুটে রয়েছে নানান রকমের ফুল। জুম করে দেখাই তোমাদেরকে, দেখো এই দেখো, এই গাছটাতে রয়েছে পুরো হলুদ ফুল। আর আমরা ছিলাম ওই প্রান্তেই। এখন চলে এসেছি ওই প্রান্ত থেকে এই প্রান্তে। অনেকটাই দূর, মনে হয় যেন কাছে, যেহেতু তোমাদের জুম করে দেখাচ্ছি সেই কারণে। অনেকটা ডিস্টেন্স ওই পার থেকে এই পারে। তো চলে এসেছি এইদিকে। ওই দিকের থেকে না এইদিকে হাওয়াটা প্রচণ্ড পরিমাণে বেশি। আর দেখো জলের মাঝখানে ওটা একটা আইল্যান্ডের মতন, খুব সুন্দর। আগে নাকি আমাদের এই মেয়েদের বাবা নাকি সাঁতার কেটে ওপারে যেত, কিন্তু এখন বোধহয় আর পারবে না। চলে এসেছি ওই পার থেকেই পারে। আজকে বললো এখানটা দাঁড়িয়ে একটু পিটি করবো, কেন ওই দিকটায় প্রচণ্ড গরম লাগছে। আর দূরে যে ওই যে দেখছো ব্রিজের মতো, ওটা হচ্ছে মেট্রো রেল যায়। একটু আগেই দুটো গেল, তবে তোমাদের দেখাইনি, কিন্তু এর আগে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। আর এদিকে দেখো চারিদিকটা খুব সুন্দর। আর লোকারণ্য, সব সকালবেলায় উঠেই চলে এসছে হাঁটতে। আমরাও এসছি। এই জায়গাটায় অনেক গাছ আছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন এখানটাই থেমে যায়, আর পায়ে গাতে ইচ্ছা করে না। তো এখানেই কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে আবার চলে যাবো ওইদিকে। এখানে রয়েছে একটি গাছের টুকরো, আমায় বললো এখানে বসতে, আমি ব্যায়াম করি। তো চলো আমি তাহলে এখানটাই বসি। কোমরটাকেও একটু রেস্ট দিই। ও ওখানে ব্যায়াম করুক আর আমি এখানে 2 মিনিট বসি। এই দৃশ্য কিনা ভালো লাগছে বসে থাকতে, মনে হয় যেন বাড়ি ঘর যাওয়ার আর দরকার নেই, সারাদিনটা এখানে ঠান্ডা হাওয়ায় বসে বসে কাটিয়ে দিই। কী ভালো লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই লেকটা জুড়ে রয়েছে প্রচুর স্মৃতি, জানো তো। আমি যখন প্রথম বিয়ে করে আসি তখন এই লেকে কতবার এসেছি স্নান করতে, তা প্রায় 20 বছর আগে। আজ আর আসা হয় না। এই মাঝে সাঝে একটু আসি মর্নিং ওয়াক করতে। কি শান্তি যে লাগছে বসে, কি বলবো। চলো তোমাদেরকে দেখাই মাছ। এই যে, না দেখা যাচ্ছে না, ভয় লাগছে তো আমার দেখে। সাপ যাচ্ছে, দেখো বাবা, আমি নিজেই দেখতে পারি না, তোমাদেরকে কি দেখাবো। হাত কাঁপছে বাবা, ফোন পড়ে যাবে, দরকার নেই দেখানোর আমার। মাছটা ভালো বোঝা যাচ্ছে না, জানো, দেখাতে পারছি না। ওই সাপটা গেল তো আরও ভয় লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ, এই তো বোঝা যাচ্ছে। এই যে এই যে এক ঝাঁক মাছ ওখানটায়। ব্যাসের থেকে বেশি আর জুম করা যাচ্ছে না। এই যে দেখছো, এই জায়গাটায় অনেক মাছ। এর থেকে বেশি আর জুম হচ্ছে না, আর হলেও ভালো বোঝা যাচ্ছে না জলের স্রোতে। পুরো রাস্তাটাই এত সুন্দর লাগছে, একদম হলুদ ফুল যেন বেছানো সারা রাস্তায়, পূর্ব সুন্দর লাগছে। দেখো রাস্তাটা আমার তো যেতে ইচ্ছা হচ্ছে না বাড়ি এখান থেকে, এত সুন্দর হাওয়া। যাবে নাকি? ও বাবা, এখানটা দেখো কত সুন্দর লাগছে, হলুদ ফুলগুলো জলের মধ্যে পড়ে পুরো ভেসে রয়েছে। এখানটা দেখো ফুলের মাঝখানে একটা বড় মাছ মরে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, মানে একদম মরে গেছে। দেখো এসে কীরকম। এই দেখো মেট্রো যাচ্ছে, এইবার দেখাই তোমাদেরকে, এর আগেও আমি দেখিয়েছি। দেখো কি অপরূপ দৃশ্য, বুঝছো?
আর এই যে দেখো জলের মধ্যে যে কচুরিপানা, আগে আমরা ছোটোবেলায় কত তুলেছি এই কচুরিপানা তুলে, আর পা দিয়ে পাটপাট করে ফাটাতাম, আওয়াজ হতো, কি ভালো না লাগতো। মঙ্গলবার বজরংবলী মন্দিরে চলে গেছে, উঠে গেছে গাড়ি। আসো আসো চলো 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 এটা হচ্ছে একটা বজরংবলীর মন্দির। এটা বজরংবলীর মন্দির, আর আজ হচ্ছে মঙ্গলবার, তার জন্য দেখো চারিদিকে সব ভক্ত বসে আছে। এখানে একটু প্রসাদ আয়োজন হয়, তাই সব মানুষ সব ভক্ত চলে আসে সকালবেলায় এই মন্দিরে। এমনিও রোজই আসে, তবে মঙ্গলবারটা একটু বেশি। জয় বজরংবলী, জয় বজরংবলী। হয়েছে লোকনাথ বাবা, সকালবেলায় আসলে ভগবান দর্শন, দেবদেবী দর্শন সব হয়ে যায় এই লেকে। হাঁটাও যায়, আবার দর্শনও পাওয়া যায়। দেখো কত সুন্দর না লাগছে সকালবেলাটা। লোকনাথ বাবার মন্দির, জয় বাবা লোকনাথ। চারিদিকে লোকজন ভর্তি, বুঝতে পারছো কত সুন্দর লাগছে। প্রণাম করেছো? ব্যাস এই যে মন্দির ছেড়ে বেরোলাম, এবার হাঁটতে হাঁটতে চলে যাব বাড়ির দিকে, রওনা দিই। তাহলে আজ অনেকক্ষণ সময় কাটালাম লেকে, আর কাটালাম তোমাদের সাথে। দেখো দুপুরের রান্না দিকে বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল। আজকে করব চিকেন, তার জন্য আজকে চিকেনটাকে একটু টক দই, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু তেল দিয়ে মেখে রেখেছি। অনেক দিন পর আবার এরকম করে মেখে চিকেনটাকে বানাবো। তবে ওই যে ভালো করে আমি নাড়াচাড়া করি, তা নাহলে কাঁচা গন্ধটা যায় না। মেখে রাখলেও সেটাকে ভালো করে নেড়ে নেবো। আর এদিকে কেটে রেখেছি দেখো আলুটাকে প্রথমে ভেজে নেব। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর মিক্সিং বলে দিয়ে দিয়েছি টমেটো, রসুন, আদা একেবারে দিয়ে দিয়েছি। আজকে আর কোনো কিছুতে দেরি করছি না, ফটাফট রান্নাটা বসিয়ে দিচ্ছি। এমনি আমার অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। এবারে এখনও উচ্ছে কাটা বাকি আছে, সেটা কাটবো, এটা বসিয়ে দেবো। তবে আজ আর রান্নাবান্না দেখাচ্ছি না। আজ সকালবেলায় যে লোকে হাঁটতে গেলাম, তারপরেই মেয়েকে ফোন করলাম, সে আসছি বললো। তো এসে তাড়াতাড়ি করে ঝটপট করে একটু টিফিন বানিয়ে নিলাম। টিফিন বানিয়ে নেওয়ার পরে এবার একটু আগে গল্প গুজব করতে হয়ে গেল অনেক দেরি। তো চলো আজকে আর কোনো রান্না দেখাচ্ছি না, ঝটপট করে রান্নাটা করে নিই। ওই বাসন মাজদিস সেটা দেখাচ্ছিস, আমি বাসন মাজতে তো বলিনি তোকে, ওটা মাজদিস কেন? এটা তো করবো তো তোর ঝোলটা, ওর জন্যই না। তাছাড়াও এসে আমাকে হাতে হাতে আবার একটু আলু কেটে দিয়েছে, যার জন্য তরকারি আর টিফিনটা তাড়াতাড়ি বানাতে পেরেছি। আর রিতম খেয়েও যেতে পেরেছে। আমি তো ভাবছিলাম যেন ও খেতে পারবে না, চা খেয়ে চলে যাবে ভেবেছিলাম। তো একটু তাড়াতাড়ি করে হাতে করে দিল বলে আমি ওদিকে টিফিনটাকে বানিয়ে দিলাম, খেয়ে ও গেল ওর কাজে। তো চলো আজকে আর রান্নাবান্না কিছু দেখাচ্ছি না, ও এসছে, এই চলছে গল্প, ব্যাস। আর রান্নাটাও এদিকে বসিয়ে দিলাম। এবার চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, কিছু আর দেখাচ্ছি না। আজ রান্নাবান্নার কেন যেন এনার্জি লাগছে না। হ্যাঁ বুঝতেই পেরেছি। হ্যাঁ আজকে প্রচণ্ড ঢিলা দিয়ে ফেলছি জানিস, রান্নার এনার্জি নেই। তো কী রান্না করবো, আর এরা তো কোনো সবজিও খায় না, সেই জন্য কোনো সবজিও রাখছি না। একমাত্র উচ্ছে ভাজাটা রিতম খায়, তাই তো করবো। দরকার নেই। দেখি চিকেনটা করি, যদি সময় থাকে হাতে তাহলে একটু গোল গোল করে উচ্ছে ভাজা করব। একরকম পদ দিয়ে খেতে নেই জানিস, আর একটা করতে হয়, এরা তো বোঝে না ওইসব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ও নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।